আমরা এ পর্যায়ে যাব রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। সহকর্মী লাভলি বিথি আছেন সেখানে। বিথি, যেহেতু আজ শেষ দিন, কাল পবিত্র ঈদ উল ফিতর, শেষ দিনে একেবারে শেষ সময় স্টেশনের যাত্রী চাপ কেমন দেখছেন আপনি? স্টেশনের যাত্রী চাপ তেমন বেশি নেই। অন্যান্য সময় যে ভিড়টা থাকে সেই ভিড়টা আমরা দেখছি না। এখানে ট্রেন যেগুলো আছে 2টার পর, যদি স্কেডিউলটা আমরা দেখি, চট্টলা এক্সপ্রেস 3:30 আসার কথা ছিল, সেটা 1 ঘন্টা দেরি করে এসেছে। উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী যেটি, সেটি 3:38 আসার কথা ছিল, যদিও ঘোষণা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। অর্থাৎ ট্রেনে কিছুটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিলম্ব হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কিন্তু যে ট্রেনগুলি আসছে দেখছি সেই ট্রেনগুলোতে পর্যাপ্ত সিট ফাঁকা আছে, সুতরাং যারা বিমানবন্দর এখান থেকে উঠছেন, যে সিটগুলো ফাঁকা আছে, টিকিট আছে, তারা সেই সিটগুলোতে উঠছেন। এর বাইরে যেহেতু এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু কিছু আছে যারা হচ্ছে যে অনলাইনে হয়তো কিনতে পারেনি, তাদের জন্য 25% সিট হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, অর্থাৎ এসে সাথে সাথেই তারা ট্রেনের ভেতর থেকে কিনতে পারবে। এরকম দুঃখিত কিছু যাত্রীও আছেন যারা হচ্ছে যে সেইভাবে আছেন, একদম শেষ মুহূর্তে তারা পরিবার নিয়ে যাচ্ছেন। কেউ কেউ হয়তো পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছেন, তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাচ্ছেন। ভিড় খুব একটা বেশি নেই। এর আগের বছরগুলোতে যেমনটা দেখেছিলাম যে ট্রেনের ছাদে পর্যন্ত মানুষ যেত, বগিগুলোতেও খুব একটা মানুষের মানে পা রাখার জায়গা পেত না। এর 2টি ট্রেন দেখলাম, যেটি এখনো পর্যন্ত আসলে ওরকম কোনো চিত্র নেই, এসেছে এবং যাত্রীরা নির্ধারিত সিটে বসতে পেরেছে। ট্রেনের ছাদে করেও কোনো প্যাসেঞ্জার যায়নি। যে শেষ দিন নির্বিঘ্নে যেতে পারছেন মানুষ, দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বিথি।